আমাদের দেশে যে গণতন্ত্র আমরা আসে বলে দাবি করি সেটা শুধুমাত্র ভূত সর্বস্ব গণতন্ত্র, দলীয়তায় আটকানো গণতন্ত্র, সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্র, ধর্মীয় মোড়কে জড়ানো গণতন্ত্র। আমাদের দেশ নির্বাচন রোগগ্রস্ত দেশ, জাতিটাই আমরা নির্বাচন রোগগ্রস্ত। শুধু ব্যালট বাক্স চোর নয়, নির্বাচনও পর্যন্ত চুরি করার ইতিহাস আমাদের আসে। তো আর একটা বিষয়, এই এলাকার বা আমাদের দেশের বয়োজ্যেষ্ঠ মানুষদের মধ্যে একটা রক্ষণশীলতা, অল্প বয়সী মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়া, এটা আমরা এখনও সাহস করি না ইউরোপীয়দের মতন। আমরা এখনও ক্ষমতা দায়িত্ব দিতে ভয় পাই, কিন্তু আসলে সেটা হওয়া উচিত নয় গণতান্ত্রিক দেশে। আমাদের দেশে যে গণতন্ত্র আমরা আসে বলে দাবি করি সেটা শুধুমাত্র ভূত সর্বস্ব গণতন্ত্র, দলীয়তায় আটকানো গণতন্ত্র, সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্র, ধর্মীয় মোড়কে জড়ানো গণতন্ত্র। এই ধরনের গণতন্ত্র সর্বক্ষেত্রে বিপজ্জনক। গণতন্ত্রে থাকতে হবে অর্থনৈতিক সাম্য, রাজনৈতিক সাম্য, সামাজিক সাম্য, তার যে ব্যক্তির অধিকার, এগুলি সর্বক্ষেত্রে আমরা আবদ্ধ রেখেছি সাংবিধানিকভাবে, জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে। তো কেমনে আমাদের এই যুব সমাজ তারা মানসিকভাবে ফ্রি হবে? আমরা তো ফ্রি করি নাই এখনো তাদেরকে। আমাদের যে যুব সমাজ তারা যে স্বাধীনভাবে চিন্তা করবে, নেতৃত্ব দিবে, তাদেরকে আমরা ওইভাবে গড়ে তুলতে পারি না। যার কারণে আমি বলতে চাই যে যুবকের নেতৃত্ব আমরা অপছন্দ করি না, কিন্তু তাদের কিছু কিছু ভ্রম আছে, সেটা যার যার গার্ডিয়ানকে সংশোধন করে দিতে হবে। কীরকম? সেটা হচ্ছে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে সেখানে যুবরা সদস্যপদ নিচ্ছে, নেতৃত্ব নিচ্ছে, কিন্তু ভুলবশত তারা এটাকে চাকরি মনে করছে। একটা বড় দলের সদস্য হওয়া মানে একটা চাকরি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কেন? সেখানে টেন্ডারের বিষয় আছে, ডেভেলপমেন্ট ওয়ার্কে তার পার্সেন্টেজের বিষয় আছে। এই ভুলটা গার্ডিয়ানকে সংশোধন করে দিতে বলে, বাবা তোমার কোনো দল ভালো লাগে ঠিক আছে, তুমি করো, তবে এটা চাকরি নয়। চাকরি, ব্যবসা, পেশা সেটা ভিন্ন জিনিস। এই জিনিসটা তার গার্ডিয়ানকে পরিষ্কার করে দিতে হবে। মূলত নির্বাচন পরিচালনা করে যুবকরা, কিন্তু আমাদের দেশের সমস্যা হলো যে আমাদের যুবকরা সঠিক পথে থাকে না, ডিরেল হয়ে যায়। ভালো মন্দ বোঝার তখন ক্ষমতা হারিয়ে ফেলে। এই জন্য গণতন্ত্র যদি আমি সঠিক পথে মনে করি সঠিক, তাহলে কিন্তু যুবকরা নির্ধারণ করতে পারে। যদি গণতন্ত্র কেউ বুঝে থাকে যে গণতন্ত্র কি জিনিস, সঠিক প্রার্থীকে বেছে নেওয়া, সঠিক প্রার্থীকে ভোট দেওয়া, সঠিক প্রার্থীকে নির্বাচন করা, যারা আমাদের দেশের জন্য, জাতির জন্য সংসদের কথা বলবে, অধিকারের কথা বলবে, আইন প্রণয়ন করবে, সেখানে যদি ভুল প্রার্থী চলে যায় তাহলে দেশের অবস্থা কি? আমরা আমাদের এত স্বাধীনতার পরে ৭১ বছর পরে, এতদিন পরে আবার গণতন্ত্র চর্চা করি কেন? তাহলে আমরা অতীতে সঠিক ছিলাম না, ভুল পথে ছিলাম, প্রার্থী ভালো ছিল না, যার ফলে যখনই সংসদ নির্বাচন হয় তখনই দেখা যায় যে আমরা যেন ভুল করেই ফেলেছি, ওনাকে ভোট দেওয়া ঠিক হয়। এবং এর মধ্যে আবার জুড়ে যায় মৌ সাহেবদের, চাটুকারদের ওই প্রার্থীর পেছনে দৌড়ানো। তো সুতরাং আমাদের দেশের রাজনীতি কখন যে সঠিকভাবে পরিচালিত হবে আমি জানি না। এতদিন আন্দোলন হলো, আমরা সরকার পরিবর্তন করেছি, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারও কবে চলে যায় তাও ঠিক নাই। তো কাজেই কবে যে আবার গণতন্ত্র সঠিক পদ্ধতিতে আসবে আমাদের, অন্তত আমার দেশে আমি কল্পনা করতে পারি না। কারণ দেশের যে সংবিধান, সেই সংবিধান যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে সংস্কার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় সঠিক নির্বাচন এখানে হবে না, সঠিক প্রার্থী আমরা পাবো না, আমাদের সঠিক নেতা নির্বাচন হবে না।